হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি আজ একটা ঢ্যাঁড়সের দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি দেখো সব রেডি করে রেখেছি। পেঁয়াজ, যে তোমার টমেটো, ঢ্যাঁড়স, আলু, 1 টেবিল স্পুন আদা, জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আমি সব রেডি করে রেখেছি। এরপরে আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আলুগুলো একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়ে, তো এবার আমি এগুলো বাটিতে তুলে নেব। ব্যাস, আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে এগুলো ভালো মতো ভেজে নিয়ে, একটু ভালো মতো ভাজতে হবে, না ভাজলে এর ভিতরে লবণটা ঠিক মতো ঢুকবে না। তো ভালো মতো না ভাজলে তরকারিটা টেস্টও আসবে না। তো আমি ভালো মতো ভেজে নেব। এই যে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো। তো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেলটা গরম করার জন্য। আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি। আমি একদমই হাই ফ্লেমে রান্না করা পছন্দ করি না। মিডিয়াম ফ্লেমে রান্না করলে কি তো আমি এরপরে 1 টেবিল স্পুন সাদা জিরে দিয়ে দিলাম। তো আমাদের জিরেটাকে একটু ভাজা ভাজা হয়ে আসার অপেক্ষা করতে হবে। তো জিরেটা হয়েই এসেছে, আর একটু লাল লাল হয়ে একটু ব্রাউন, একটু লাল লাল হয়ে আসলে আমরা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর একটা টমেটো কেটে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দেব। তোমরা যতটা পরিমাণের ঢ্যাঁড়স নেবে, তোমরা যদি আরেকটু বেশি পরিমাণে নাও, আমি এখানে 4টে পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো ইউজ করছি। তোমরা যদি একটু বেশি, তোমাদের কোয়ান্টিটি বেশি থাকে, তো তোমরা সেক্ষেত্রে 2টো টমেটো ইউজ করতে পারো, আর সেখানে আরও 2টো পেঁয়াজ দিয়ে দিতে পারো। আরও বেশি কোয়ান্টিটি থাকলে একটু বেশি করেই দেবে। তো আমি এখানে একটু পেঁয়াজ আর টমেটোর সাথে একটু লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে পেঁয়াজটা আর টমেটোটা একটু মজে যায়। তো আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি ঢাকাটা খুলে নিয়ে। তো একটু অপেক্ষা করতে হবে এটা ভাজার জন্য। তো আমরা একটু অপেক্ষা করব পেঁয়াজটা টমেটোটা একটু ভালো করে ভাজার জন্য। তো দেখো এবার মোটামুটি ভাজা হয়েই এসেছে, ভাজা। তো এবার তেল ছেড়ে এসেছে পেঁয়াজ থেকে টমেটো থেকে তেলটা ছেড়ে এসেছে, তার মানে ভাজা হয়েই এসেছে। এরপরে আমি এখানে 1 চামচ যে আদাটা বেটে রেখেছিলাম, আদা বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমি এখানে কাশ্মীরি কালারের জন্য কাশ্মীরি, যেটা এভারেস্টের কাশ্মীরি রেড মির্চ যেটা হয়, যেটা ঝাল থাকে না, আমি এটা ইউজ করেছি কালারের জন্য। তো আমি এখানে মশলার পেস্টটা দিয়ে দিলাম। তো এইবার মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমরা এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নেব। ঢ্যাঁড়সটা কিন্তু সাথে সাথে দিলে হবে না, কারণ ঢ্যাঁড়সটা একটু নরম, তো ঢ্যাঁড়সটা একদম গলে যাবে, তখন আর তরকারিটা ভালো লাগবে না। তো একটু পরে আমি ঢ্যাঁড়সটা অ্যাড করছি। তো এবার তোমাদের ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। তরকারিতে যতক্ষণ না তেল ছেড়ে আসছে, ভালো মতো কষানো, যত ভালো করে কষাবে তত খেতে ভালো হবে। এটা যারা নিরামিষ যারা খান, তো তাদের জন্য ভীষণই একটা ভালো রেসিপি, দুর্দান্ত একটা রেসিপি। প্লিজ আমি সবাইকে বলবো একবার ট্রাই করে দেখবেন, ভীষণই একটা ভালো রেসিপি। তো প্রতিদিনই তো আর আমাদের যারা আমিষ খায়, যারা তো মাছ মাংস ভালো লাগে না, তো একদিন এটা আমরা খেতেই পারি, কোনো একটা নিরামিষের দিনে। তো আমি আবার একটু লবণ অ্যাড করে নিলাম লাস্টে, তোমরা আন্দাজ বুঝে দিও। তো একটু ভালো মতো করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে একবার ঢাকাটা খুলে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো এটা মোটামুটি কষিয়ে এসেছে। এরপর আমি একটু জল অ্যাড করে দেবো, হালকা একটু উষ্ণ
জল আমি অ্যাড করে দেবো। উষ্ণ জলটা দিলে কি হয়, একটু সামান্য গরম জল দিলে কি হয়, তরকারির যে কোনো তরকারির টেস্টটা ভালো হয়। সেটা যে কোনো তরকারি হোক বা আমিষ যে কোনো মাছ মাংস রান্নাই হোক বা পনিরই হোক, সবসময় উষ্ণ জলটা দিলে কি টেস্টটা ভালো আসে। তো দেখো তরকারি কি সুন্দর একটা কালার এসেছে। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো একটু লবণটা দিয়ে দেখে নেবে, বেশি যেন লবণ না হয়ে যায়। তো আমি আবার ঢাকা দিয়ে দেব। তোমরা এর উপরে একটু ধনেপাতাও দিতে পারো। তো দেখো তরকারি রেডি হয়ে এসেছে। এই যে একটা দুর্দান্ত স্বাদের, একটা অন্যরকম স্বাদের ঢ্যাঁড়স আলুর রেসিপি। প্লিজ সবাইকে বলবো একবার বানিয়ে তোমরা দেখো। থ্যাংক ইউ।